এই সুন্দর ফুলের মতন আমরাও নিজেদেরকে ঠিক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি যদি আমাদের মধ্যে ভালোবাসা আর সেই সৎ ইচ্ছাটা থাকে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দোয়া করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। নতুন বছরে হাজব্যান্ডের কাছ থেকে কি উপহার পেলাম আর নতুন বছরের দিনগুলো কেমনই বা কাটছে, আর সাথে কিছু আপুদের কমেন্টের উত্তর থাকছে যেগুলো অনেক বেশি রিকোয়েস্ট ছিল জানার জন্য, সেই সবটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। প্রথমে যে কমেন্টের উত্তর দিচ্ছি, জান্নাতুল ফেরদৌস আপু জানতে চেয়েছেন আমার এই টেবিল ল্যাম্পটা কোথা থেকে কিনেছি। আপু আমি এটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম। এটা নিউ মার্কেটের একদম ভিতরে যে দোকানগুলো সেখান থেকে না, আপনার যে সিনামেক্সের কিছু শোপিসের দোকান আছে তো সেই মার্কেটটা থেকে ভিতরে একটা দোকান থেকে আর কি, দোকানটার নাম আমার অ্যাকচুয়ালি মনে নাই আপু। তো ওখান থেকে আসলে নেয়া টেবিল ল্যাম্পটা। আর এটার দাম হচ্ছে আপনার ৮০০ টাকা নিয়েছিল, এটা মনে আছে। কিন্তু আপু আমি সরি যে দোকানের যে লোকেশনটা ঠিক আমি ওইভাবে আপনাকে বলতে পারছি না। তবে আপনি একটু যেয়ে ওই যে কুকারিস আইটেমের যে দোকানগুলো ওখানে যেয়ে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যে আসলে এটা পাওয়া যায় কিনা, বা কয়েকটা দোকানে। তো আমার পাশে কিন্তু আরেকটা টেবিল ল্যাম্প আছে আর এটা হচ্ছে বাঁশের। তো এটা তো একদম ভাইরাল, খুবই কমন। সো এটা দিয়ে আসলে এই কর্নারটা সাজানো, আর এই রুমের আসলে এই ২ টা ল্যাম্পই আমার খুবই পছন্দ। আর এই রুমটা আসলে এইগুলো দিয়ে সাজানোর পরে রাতের যে ভিউটা থাকে এটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। আর এই রুমের এই কর্নারটা আমার সবসময় পছন্দ, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর এই যে টেবিল ল্যাম্পটা আসলে রাতে যে জ্বালানোর পরে ভিউটা থাকে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ আপু আপনার কমেন্টের জন্য। ভালো থাকবেন আপনি সবসময়। জীবনের কথা চ্যানেল থেকে আপু জানতে চেয়েছেন যে সিঙ্কের পাশে যে লিকুইড রাখা বক্সটা লাগিয়েছেন এটা খুলে যায় না। আপু এটা খুলে যায় বলতে প্রথমে যখন এটার সাথে হুক দিয়েছিল তো ওইটা লাগানোর পরে তো ২-১ বার খুলে পড়ে গেছে। দেন এরপরে আসলে আমি এইভাবে হচ্ছে আপনার ড্রিল করে দেন তারপরে লাগিয়ে নিয়েছি। এটা খুব হার্ড হয়। সো এটা আর পরবর্তীতে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর তাছাড়া এখন কিন্তু বাজারে অনেক সুন্দর, সুন্দর নতুন ধরনের যে আইটেম হুকগুলো বের হয়েছে ওগুলো কিন্তু খুবই ভালো। টাইলসের উপরে খুব হার্ডলি কিন্তু সেট করা যায়। তো সেটা চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে এই টাইপের জিনিসগুলো লাগানোর আরেকটা ওয়ে আছে। তো সেটাও আমি আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। যারা কোন রকম ডিল ছাড়া আসলে করতে চান, যে এগুলোর সাথে যে হুকগুলো থাকে তো সেগুলো দিয়ে শুধুমাত্র করতে চান, তো তাদের জন্য আশা করি আজকে এই ভিডিওটা দেখার পরে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আর এদিকে আমার দুপুরে রান্নাটা চলতেছে, ছোট মাছ ভাজি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আর মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, ডাল রান্না করে ফেলেছি। আসলে বছরের শুরুতে গ্যাস ছিল না, একটা ভোগান্তিতেও ভুগতেছি এখন পর্যন্ত সেটা। আর এই গ্যাস না থাকার ভোগান্তির জন্য আসলে সকালে নাস্তার পাশাপাশি আমার দুপুরের রান্নাটাও করে ফেলতে হয়। আর বছরের শুরুতে গ্যাস ছিল না, এই ভোগান্তিতে আসলে পড়েছিলাম। তো এখন বুঝতেছি না সারা বছর আসলে এটা ভুগতে হবে কিনা আমাকে। যদিও এই কথাটা আমি একদমই বিশ্বাস করি না। দেন তারপরে আসলে এমনিতে মজা করে বলতেছি। আসলে গ্যাসের লাইনে কাজ চলতেছে আর সেজন্য আসলে কিছুদিন এরকম সমস্যা হবে। এটা আসলে বলেই দিয়েছে অফিস থেকে আর কি, তিতাস গ্যাসের যে অফিস দেন সেখান থেকে। তো যাই হোক আমার ওয়াশরুমে এই ব্রাশ হোল্ডারটা এখন লাগিয়ে নিচ্ছি। আর এই ব্রাশ হোল্ডারে যে হুকগুলা তো এগুলা কিন্তু ওই হোল্ডারের সাথেই দিয়েছিল। আর এগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। আর যার কারণে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। কারণ আমার সাথে এরকমটা হয়েছে। এজন্য আসলে এই হুকগুলোর উপরে এরকম ম্যাজিক টেপগুলো দিয়ে দিবেন। আর ম্যাজিক টেপগুলো যে এত ভালো কাজ করে। একটা ম্যাজিক টেপের দাম আপনার ৯০ থেকে ১০০ টাকার মধ্যে পেয়ে যাবেন দারাজে। আর তাছাড়া অনলাইনে অনেক পেজ আছে সেখানেও কিন্তু আপনারা এই ম্যাজিক টেপগুলো পেয়ে যাবেন। আর এটা দিয়ে কিন্তু টুকটাক বাসার অনেক কাজ আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের এত সুন্দর কমেন্টের জন্য। আসলে এরকম কমেন্ট করলে কাজের অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। দেন কাজ করতে সত্যি তখন অনেক বেশি ভালো লাগা কাজ করে। আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু বুঝি যে ইউটিউবে কিন্তু ভিডিও দেওয়াটা এতটাও সহজ কিছু না। একটা ভিডিও রেডি করতে হলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। শুধুমাত্র যে ভিডিও করেই এটা শেষ হয়ে যায় তা কিন্তু না। এটাকে এডিট করা, ভয়েস দেয়া, দেন আরো অনেক কিছু আনুষঙ্গিক থাকে। দেন আর এই সব কষ্ট কিন্তু তখনই সার্থক হয় যখন আপনাদের থেকে এত সুন্দর, সুন্দর কমেন্ট পাই। আর কিছুদিন আগে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসছিলাম, তো সেগুলো আজকে সব টবে সেট করে নিয়েছি। আর নতুন মাটি দিয়ে আজকে টবে সেট করেছি কারণ পুরাতন হয়ে গেছে সব মাটিগুলো।
তো মেক্সিমাম টবের মাটি আসলে ফেলে দিয়ে নতুন করে আসলে মাটি দিয়ে তারপরে গাছগুলো সেট করলাম। আর সবটা শেষ করার পরে সন্ধ্যায় চলে আসছি আগাতে। গ্রোসারি আইটেমগুলো বাসার সব শেষ হয়ে গেছে। সাথে আরো অনেক কিছু আসলে বাসার প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে। আর সেই সবটাই কেনাকাটা করার জন্য চলে আসছি আগাতে। আর আসার পরে তো দেখি অনেক অফার। কিন্তু অনেক অফার থাকলে কি হবে? আমি যে প্রোডাক্টগুলো আসলে নিব তার উপরে কোনো অফারই ছিল না ২-১ টা বাদে। আর আগাতেও কিন্তু কুকারের আইটেম ভালোই পাওয়া যায়। তো এখানে আসার পরে আসলে ওইদিকে চোখ যাচ্ছিল। সংসারী মানুষ আসলে এগুলোর দিকেই চোখ যাবে এটাই স্বাভাবিক। এখানে বেশ কিছু গ্লাস দেখছিলাম, তারপরে ফ্লাওয়ার ভাজগুলো দেখছিলাম। তো এগুলো আসলে আমার কাছে প্রাইস বেশি মনে হয়। তো এইজন্য আসলে আর এখান থেকে কেনা হয় না। তবে কয়েকটা জিনিস খুব ভাল লাগছিল। তো দেখি পরবর্তীতে যদি কোনো অফার-টফার থাকে দেন তখন নিব। তো এখন আর নিব না কোনো কিছু। আমার আগাড়া থেকে কেনাকাটা সব শেষ হয়ে গেছে। আর এখন বাসায় যাব। তো বাসায় যাওয়ার আগে ভাবলাম একটু সবজি নিয়ে যাই বাসার জন্য। আর শীতকালে আসলে সবজি বাজারে আসলে সবজি কেনার থেকে আসলে দেখতেই আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে অনেক সুন্দর শাক আছে। তো শাকগুলো দেখে আসলে মনে হচ্ছিল যে সবগুলোই আমি কিনে ফেলি। কারণ শাক আমার খুবই পছন্দ। আর শীতকালে আসলে যে সবজিগুলো এটা কিন্তু সারা বছরই পাওয়া যায়। কিন্তু তারপরে শীতে খাইতে এগুলোর যে মজাটা সেটা কিন্তু সারা বছর থাকলেও আসলে সেই মজাটা পাওয়া যায় না। আমার বাজার করতে আসলে যতটা না কষ্ট হয় দেন বাজার করে বাসায় নিয়ে এসে সেগুলো গুছিয়ে রাখতে আমার খুবই বেশি কষ্ট লাগে। কারণ এগুলো এত জিনিস যেগুলো সব জায়গা মতো সেট করে রাখাটা সত্যি অনেক বেশি কষ্টকর বিষয়। তো এতগুলো বাজার এখন সবকিছু আমাকে গুছিয়ে রাখতে হবে কারণ এগুলো তো আর এলোমেলো রাখা যাবে না। আর এগুলো যে না করে রেখে দিব সেটারও কোনো উপায় নেই। কারণ আজকের কাজ কালকে করব এটা ভেবে রেখে যদি ফেলে রাখি তাহলে এই কাজগুলো আরো দ্বিগুণ বেশি হয়ে যায়। আর কে জানে যে এর থেকে হয়তো কালকে আরো বেশি গুরুত্বপূর্ণ কাজ থাকবে দেন সেটা করতে যেয়ে দেখা যাচ্ছে এটাও হবে না। তো আসলে যখনকার কাজ তখন করে নেওয়াটাই সবথেকে বেশি ভালো হয়। আমার কাছে মনে হয় যে সেটা যদি একটু কঠিনও হয় বা সময়ও লাগে, দেন যেই দিনকার কাজ যখন কাজ সেদিন আসলে তখন সেই কাজটা করে নেওয়াটাই বেশি ভালো। আর আমি কোনো কিছু প্যাকেট খুলে রাখবো আর সেই জিনিসটা আসলে পড়বে না সেটা তো হতেই পারে না। কারণ আমি সবসময় কোনো জিনিস যদি প্যাকেট থেকে কোনো বক্সে রাখতে যাই দেন চারিপাশে ছড়াই ছিটাই যাবে। আর এটা আমি চাইলেও আসলে পারি না। খুব সাবধানে করতে গেলে মনে হয় আরো বেশি পড়ে যায়। আজকে এখানে যে বাজারগুলো তো এগুলো কিন্তু আমার সারা মাসের বাজার না। তো এটা কিছুদিনের জন্য আসলে যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে দেন সেগুলোই নিয়ে আসা। আর পরবর্তীতে আসলে শেষ হয়ে গেলে আবারও নিয়ে আসবো এরকমটা। আমি একবারে আসলে সারা মাসের যে বাজার করে রেখে দেয়া তো সেটা আসলে রাখা হয় না। আসলে প্রতি মাসে যদি একবার মানে বাজার করে রাখি সবকিছু দেন দেখা যায় যে মাস শেষে অনেক কিছু একদমই শেষ হয়ে যাচ্ছে। আবার অনেক কিছু একদমই শেষ হচ্ছে না। ওটা প্যাকেট ধরাই থাকে। তো যার কারণে আসলে দেখা যায় ওই জিনিসটা পরবর্তীতে ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর বাসায় যেহেতু ২ জন মানুষ থাকি আর গেস্ট যখন আসে তখন আসলে সবকিছুর চাহিদাটা একটু বেশি থাকে। তো সেইজন্য আসলে সব মিলিয়ে আর কি মাসের বাজারটা একবারে করা হয় না আমার। তো যখন যেটা প্রয়োজন আরকি যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আসা হয়, পরবর্তীতে আবার কেনা হয়। বাসার পাশে আগোরা স্বপ্ন সুপার শপ আছে। তো কোনো কিছু শেষ হয়ে গেলে আসলে যেয়ে নিয়ে আসা যায় এটা একটা সুবিধা। তো আমার বাজার তো সব গোছানো হয়ে গেছে। আর একজন গৃহিণীর কাছে আসলে বছরের শুরু বা বছরের শেষ বলে কিছুই নাই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিনই তাদের এই কর্মব্যস্তময় দিয়ে আসলে দিনের শুরুটা এবং শেষটা হয়ে থাকে। তো আমারও আসলে তার ব্যতিক্রম না। সারাদিন আসলে এই কর্মব্যস্ততা দিয়েই চলে। সংসারে কাজ করা দেন বাহিরের টুকটাক কাজগুলো আসলে আমাকেই করতে হয় কম বেশি। তবে নতুন দিনে আসলে নতুন কিছু আশা তো আমরা সবাই কম বেশি করে থাকি। কারণ নতুন দিন আসলে আমরা ভাবি যে আসলে নতুন দিনে পরবর্তী পথ চলাগুলো যেন সুন্দর হয়ে থাকে, ভালো হয়ে থাকে। সবজি বাজারও কিছু করে নিয়ে আসছিলাম কারণ বাসায় বেশ সবজি বাজারও কম ছিল। তো ভাবলাম যে কিছু সবজি বাজার করে নিয়ে আসি। আর এই যে আমার সবজি বাজার আর সবথেকে মজার একটা জিনিস আজকে পেয়েছি সেটা হচ্ছে কুমড়া ফুলটা। এটা আমি অনেকদিন ধরে আসলে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। আর এটা ভাজি খেতে যে এত মজা লাগে। তো এটা কালকে সকালেই করব ইনশাআল্লাহ। আর নতুন আলু নিয়ে আসছি। নতুন আলু কিন্তু এখন বাজারে চলে আসছে। নতুন আলু দিয়ে তরকারি খেতে কিন্তু সত্যি অনেক মজা লাগে। আর বগুড়ার মানুষের সাথে থাকতে এখন তো আমি প্রচুর আলু খেতে পারি আরকি। আর বাসায় বাজার আনলে সবসময় আমি সবজি বাজারগুলো ধুয়ে দেন তারপরে মুছে এভাবে প্যাকেট করে রাখি। আর এভাবে রাখলে কিন্তু অনেকদিন সবজি বাজার ভালো থাকে। এর আগেও আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। আমার বাজার গোছানো সব শেষ হয়ে গেছে। আর নতুন বছরের শুরুতেই গিফট পাইনি। বাট কিছুদিন পরে আসলে গিফট পেয়েছি আর সেটা হাসব্যান্ড দিয়েছে। আর সেটা কি দিয়েছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর প্যাকেট দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে বিউটি প্রোডাক্টস থাকবে। আর সাকিব খানের যে রিমাক হারল্যান্ড এর যে বিউটি প্রোডাক্ট এর শপটা ওপেন হয়েছে আরকি। সেখান থেকে কিন্তু এই প্রোডাক্ট গুলো কেনা। আর গিফট পেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। আর বছরের শুরুতে যদি এরকম
এরকম গিফট পাওয়া যায় বিউটি প্রোডাক্ট তাহলে তো আরো কথাই নেই, তাই না? তবে এখন সংসারী মানুষ যেহেতু, তো বিউটি প্রোডাক্টের থেকে মনে হচ্ছে যে সংসারে যদি কোনো কিছু নিয়ে আসতো কিনে দেন তাহলে ভালো হতো। তো যাই হোক, নিজের জন্য আসলে এখন আর ওই যে তেমন একটা ভাবতেও ইচ্ছা হয় না, কিনতেও ইচ্ছা হয় না। সেজন্য আসলে সবসময় সংসারের জিনিসপত্রের দিকেই বেশি টানে। ডিওরের এই ডিপ ক্লিন ফেস ওয়াশটা কিন্তু অনেক ভালো। আমি বেশ কিছু রিভিউ দেখেছিলাম। তো আমি জানি না আমার কতটা স্যুট করবে। ফার্স্ট টাইম ইউজ করব। যেহেতু নিয়ে আসছে সে। আর এই যে ফেস পাউডারটা, এটা আমার খুব প্রয়োজন ছিল। তো যাই হোক, নিয়ে আসছে। আর এই যে লিপ গ্লোজটা, এটা ম্যাট কালার। এটা আমি সবসময় ইউজ করি। এটা আসলে অনেক সুন্দর। আর যারা নিওরের লিপস্টিকগুলো ব্যবহার করেন তারা জানেন যে এটার কালারগুলো আসলে কত সুন্দর। আর একটা আইলাইনারও আছে। আর শাকিব খানের এই হারল্যান্ড শপে কিন্তু শুধুমাত্র যে হারল্যান্ডের ইউএস এর প্রোডাক্টগুলো পাওয়া যায় তা কিন্তু না, লিলি, নিওর এই সব ব্র্যান্ডের প্রোডাক্টই কিন্তু এখানে পাওয়া যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপন মানুষগুলোকে কিন্তু খুশি করার জন্য অনেক বেশি কিছু প্রয়োজন হয় না। এই ছোট, ছোট জিনিসগুলোতে কিন্তু অনেক ভালো লাগা, অনেক সুখ থাকে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।